কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে নিয়োগ ও প্রশাসনকে দলীয়করণের ষড়যন্ত্র করছেন। এ সংক্রান্ত রেকর্ড আমাদের কাছে রয়েছে। সরকারের এই অচল এবং পক্ষপাত দুষ্ট পদক্ষেপ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। 14 অক্টোবর রাজধানীর মৎস্য ভবনের সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধনে বিস্ফোরক এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রশ্ন উঠছে, নিরপেক্ষ প্রশাসনের ভিতরে কি সত্যি গোপন কোনো ষড়যন্ত্র চলছে? তাহের বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতির পছন্দের ভোটে কার্যকরী সংসদ গঠন হবে, অথচ প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে। আর এই দলীয়করণে ডিসি, এসপি ও ইউএনও নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষের হয়ে এই নিয়োগ নিয়ন্ত্রণ করছে। এছাড়াও কোনো উপদেষ্টা এই ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমাদের কাছে এর রেকর্ড আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রশাসনের ভেতরে চলমান ষড়যন্ত্র ঠেকাতে হবে এবং এই বিষয়ে দ্রুত মনোযোগ দিতে হবে, না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাহের আরো বলেন, যেসব উপদেষ্টা একটি দলকে বিশেষ সুযোগ করে দিচ্ছেন তাদের প্রত্যাহার করুন। নভেম্বরে গণভোট দিন, পিআর দাবি মেনে নিন, খুনিদের বিচার করুন, সুষ্ঠু ও ন্যায়পরায়ণ বিচার করুন। যেন তেন বিচার জামায়াত চায় না। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা করতে গণভোটকে বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি বলেন, স্বেচ্ছাশক্তি থাকলে 21 দিনেই গণভোট করা সম্ভব এবং নির্বাচনের আগে গণভোট হলে সম্ভাব্য ত্রুটি ধরা পড়বে। এছাড়াও তাহের আরো বলেন, 5 দফা দাবি আদায়ের জন্য যা যা দরকার সব করব পর্যায়ক্রমে। জামায়াত দখলবাজি করে না, চাঁদাবাজি করে না। জামায়াত জনগণের জন্য রাজনীতি করে। জামায়াত ক্ষমতায় গেলে কৃষকের সব ঋণের সার্টিফিকেট মামলা তুলে ফেলা হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।